হাই ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে বর্তমানে বিশ্বকাপ খেলা চলছে, সেই বিশ্বকাপের ম্যাচ নিয়ে দুই একটা কথা বলতে চাই। কেপ ভার্দের সাথে আমাদের প্রিয় দল আর্জেন্টিনার খেলা হয়েছে। সেই খেলার ফলাফল আপনারা সবাই জানেন, কিন্তু সবচেয়ে দুঃখজনক হলো কিছু দুধের মাছি আর্জেন্টিনার নামে বিভিন্ন ধরনের কথা বলছে, যে কথাগুলো শুনলে খুবই খারাপ লাগে। কারণ আর্জেন্টিনা এমন একটি দল, যে দলটি কেপ ভার্দের মতো হঠাৎ করে বিশ্বকাপে আসলো, তিনটা ম্যাচ ড্র করলো, তিনটা ম্যাচ ড্র করেই অনেক কিছু করে ফেললো। কেপ ভার্দে নতুন দল হিসেবে অবশ্যই ভালো খেলেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। কিন্তু আর্জেন্টিনা এমন একটি দল, যেই দলটি আপনারা চিন্তা করে দেখেন, প্রথম যখন ফুটবল বিশ্বকাপ হয়েছিল, সেই ফুটবল বিশ্বকাপ থেকেই তাদের ধারাবাহিক পারফরম্যান্স ছিল। আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্স আপ হয়েছিল, আর লাস্ট 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন। সো এ থেকে আমরা অনুমান করতে পারি আর্জেন্টিনা ফুটবল দলটা কতটুকু ধারাবাহিক ফুটবল খেলে, যার কারণে পৃথিবীতে এখনও কোটি কোটি ভক্ত তাদের জন্য প্রেয়ার করে, তাদের ম্যাচ দেখে এবং তাদেরকে ভালোবাসে। সেই আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে অনেকে নানান ধরনের কথা বলা শুরু করেছে। এই কেপ ভার্দে একটা দল, ফুটবল দল এসে তারা কি করলো, আর্জেন্টিনার সাথে ড্র করেছে। এটা তো খেলার অংশ ভাই। কেপ ভার্দে তারাও একটা ফুটবল দল, আর্জেন্টিনাও একটা ফুটবল দল। ড্র হতেই পারে, আবার জয়ও হতে পারে, এমনকি পরাজয়ও হতে পারে। আর্জেন্টিনা হেরেও যেতে পারতো, এটা অস্বাভাবিক কিছু না। জয় পরাজয় খেলার অংশ, সেখানে কেউ জিতবে কেউ হারবে, এটাই স্বাভাবিক। শুধু আর্জেন্টিনা জিতবে এটাও কিন্তু আমরা বলতে পারি না। তাই আমি বলবো, আপনারা যারা আর্জেন্টিনার নামে বদনাম করছেন কেপ ভার্দে ম্যাচ দেখে, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা খেলার যেই পারফরম্যান্স, সেই পারফরম্যান্সটা বিবেচনা করবেন অবশ্যই। তারপরে কোনো মন্তব্য করার থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ।